হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব কিভাবে আমি মাছ চাষাবাদ করে লাভবান হয়েছি। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ব্লগ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ব্লগ ভিডিওটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই আজকের এই ব্লগ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আজকের এই ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা চাইলেও কিন্তু মাছ চাষ করতে পারেন। আপনাদের আশেপাশে যদি কোনো পুকুর থেকে থাকে তো ওই পুকুরে মাছ চাষ করতে পারেন। এমনকি যাদের পুকুর নেই তারা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতে পারেন। তো আমি বলবো যে মাছ চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা। এখানে কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমে কিন্তু অধিক টাকা কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুকুর। তো আমার কিন্তু আরও দুইটা পুকুর রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই পুকুরটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, তো এই পুকুরে কিন্তু শুধু তেলাপিয়া মাছ কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে। আর তেলাপিয়া আমি কিন্তু এই পুকুরে তেলাপিয়া মাছের যে পোনা রয়েছে, তো ওই পোনাগুলো এই পুকুরে কিন্তু আমি চাষ করেছি। তো ওই তেলাপিয়ার পোনা থেকে তো আমি যখন তেলাপিয়ার পোনাগুলো এই পুকুরে যখন ছাড়ি তখন তেলাপিয়ার পোনার বয়স হচ্ছে মাত্র 1 মাস। তো এখন অনেক বড় হয়ে গেছে তেলাপিয়ার পোনাগুলো। তো অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, পুকুরটির পানি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশুদ্ধ যাতে থাকে, এবং মাছের পরিমাণ মতো কিন্তু খাবার দিতে হবে। তো সঠিক পদ্ধতিতে যদি আপনি মাছ চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন। অবশ্যই নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আপনারা মাছ চাষাবাদ করবেন, তাহলে আশা করি আপনারা লাভবান হবেন। তো পরবর্তী ব্লগ ভিডিওতে আমার যে আরও দুটা পুকুর রয়েছে, তো ওই পুকুরগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু এখানে প্রায় হচ্ছে 9 শতাংশ জমির ওপর কিন্তু একটি সুন্দর একটি পুকুর কিন্তু তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।